বন্ধুরা, আমার তো নক্ষত্র সিরিজ চলছেই। আজকে নক্ষত্র নিয়ে কিছু অ্যাস্ট্রোলজি রিলেটেড কিছু কথা বলছি না। নেক্সট ভিডিওগুলোতে আবার আমি ফিরে আসবো। 18টা নক্ষত্রের তো আমি বলেই দিয়েছি, বাকি 9টা বাকি আছে, বলে দেবো। আর আজকে যে বিষয়টা আমার খুব চোখে পড়ছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ বুক। কেন আমি বলছি সেটা একটু বুঝতে হবে আমার। আমি কেন আমি তো সেই রিলেটেড ভিডিও করি না, আমার সাবজেক্ট না, কিন্তু একজন শাক্ত সাধক হয়ে আমার খুব চোখে পড়ছে এই ওয়েব সিরিজটার মধ্যে ভুলভাল দেখানো হচ্ছে দশমহাবিদ্যার নবম দেবী মাতঙ্গীকে নিয়ে, তাই জন্য আমি কিছু কথা আমি বলছি। প্রথমেই বলে দিই, কোনো পার্সোনাল কারোর উপরে আমার কোনো নেই। আমি রাজনীতি থেকে বহু সহস্র মাইল দূরে থাকি। আমি আমার অ্যাস্ট্রোলজি তন্ত্র সাধনা নিয়েই বিজি আছি। আমি তারাতন্ত্র সাধনা নিয়ে থাকি। কিন্তু যখন দেখছি একজন পরাশক্তি দেবীর ভুলভাল ইনফরমেশন করা হচ্ছে, তখন আমাকে কিছু কথা আমার যে কথাগুলো ভালো লাগেনি সেই কথাগুলো আমি বলছি। কিন্তু কোনো মানুষ, কোনো সোসাইটি, কোনো সমাজ, কাউকে হেট, আমি প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কাউকে আমি হেট করছি না, করা কোনো জিনিস আমি বলবো না। যেটা ভুল সেটুকু আমি এখানে বলবো। ভোগ ওয়েব সিরিজটা কিছুদিন আগে এই ভোগ গল্পটা অভিক সরকারের লেখা, আমি FM এর কোনো এক চ্যানেলের পডকাস্টে আমি শুনেছিলাম, তখনই অনেক ভুল আমার লেগেছিল। এইটুকু বলতে পারি, দশমহাবিদ্যার নবম দেবী সরস্বতী স্বরূপা, সরস্বতীর বৃহত্তম প্রকাশ এই মাতঙ্গী, তাকে নিয়ে ভুল ইনফরমেশন অডিয়েন্স কি বলুন, জনতার কাছে দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলোই আজকে আমি এখানে তুলে ধরব। এই যে ভোগ গল্পটি, প্রথমে দেখা হচ্ছে গল্পের যিনি হিরো, নায়ক, সে একটা কিউরো শপ থেকে একটা মূর্তি নিয়ে আসছে। আনার পর উনি সাধনা করছেন। প্রথমত ওনার গুরু কোথায়? গুরু ছাড়া কি তন্ত্র দশমহাবিদ্যা সাধনা করা যায়? যায় না। গুরু মন্ত্র লাগে। আর প্রথমেই কেউ মাতঙ্গী সাধনা করতে পারে না। একটা দীক্ষা ক্রম আছে। প্রথমে মন্ত্র দীক্ষা হবে, তারপর তার সপ্তাহ অভিষেক হবে, তারপর তার পূর্ণ অভিষেক হবে, তারপর তার শুরু হবে ক্রম দীক্ষা। প্রথমে কালী, তারা, ত্রিপুরা মন্ত্র পাবে, তারপর বাদবাকি দশমহাবিদ্যার মন্ত্র পাবে, যার মধ্যে মাতঙ্গী পাবে, তারপর অষ্টাদশ মহাবিদ্যা পাবে। গুরু এই প্রসেসে দেবে এবং প্রত্যেকটা পুনশ্চরণ করতে হবে। পুনশ্চরণ ছাড়া কিন্তু মন্ত্র সিদ্ধ হয় না, এটা মাথায় রাখতে হবে। আমি দীক্ষাক্রম নিয়ে পরে ভিডিও বানাবো, কোনো অসুবিধা নেই। আজকে আমি এই ওয়েব সিরিজটা নিয়ে বলছি। উনি নিয়ে এলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছে বাড়িতে এসে মূর্তিটা অ্যাক্টিভ হয়ে গেল। কী করে অ্যাক্টিভ হয়ে যায়? কোনো মূর্তি যখন কোনো জায়গা থেকে শিফট করা হয়, সরানো হয়, সঙ্গে সঙ্গে তার প্রাণ প্রতিষ্ঠা চলে যায়। তারপর তাকে নতুন বিধিতে, তান্ত্রিক বিধিতে প্রাণ প্রতিষ্ঠা করতে আমি ওটা যাচ্ছি না। কেন? মাতঙ্গীর পূজা বিধি সম্পূর্ণ আলাদা। আবার দেখাচ্ছে দেবী হিরোকে স্বপ্নে দেখাচ্ছে ভোগ চাইছে। আমি তো কোনোদিনও এত গল্প পড়েছি, এতদিন কিছু বছর সাধনার সাথে আছি, দেবীরা কখনো ভোগ চায় না। দেবী স্বয়ং অন্নপূর্ণা। ওনার কি ভোগের অভাব আছে? ওনার মন্দির দক্ষিণ ভারতের মাদুরাইতে আছে, ঠিক আছে, মীনাক্ষী আছে, সেইখানে কি ভোগের অভাব পড়েছে? উনি এসে ভোগ চাইছেন? কোনোদিনও চাইবে না। ভোগ দেবী কি চায়? দেবতা, দেবী, ঈশ্বর কি চায়? সমর্পণ। ভক্তের কাছে এটাই চায়। কোনোদিন আছে, অনেক মানুষই তো স্বপ্ন দেবী দেখেছেন, ঠিক আছে, কেউ ভোগ চেয়েছে আমার জানা, উনি হয়তো জানেন, আমি জানি কীভাবে দেখেছি, আমার জানা। এইটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দেবী স্বপ্ন দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু দেবী কিন্তু হিরোকে বলে দিচ্ছে না তার পূজা বিধি। মানে আমি একজনের বাড়িতে বেড়াতে গেছি, আমি কিন্তু বলে দিচ্ছে না যে আমার মনে মনে এই খাবার ইচ্ছে আছে, কিন্তু আমি তাকে বলছি না। তারপর আমি আবার দেবী দেখাচ্ছে, দেবী রুষ্ট হয়ে যাচ্ছে, রুষ্টা হচ্ছে দেবী রুষ্টা হয়ে ভূত লেলিয়ে দিচ্ছে, দামুড়ি লেলিয়ে দিচ্ছে। কোনোদিন এটা শুনেছেন কোনোদিনও যে ভূত লেলিয়ে দিতে পারে, দামুড়ি লেলিয়ে দেয় দশমহাবিদ্যার দেবী? এটাও একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট রয়েছে। এই কিছু পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে, আমি মেন একটা পয়েন্ট আমি তুলে ধরলাম এইখানে। এর জন্য আর সবচেয়ে বড় কথা,
হচ্ছে। এটা কোনো মানেই নেই, পুরোপুরি দশম মহাবিদ্যাকে অপমান করা, মাতৃশক্তি, দেশের নারী শক্তিকে অপমান করা হচ্ছে এই ওয়েব সিরিজটা নিয়ে। কোনো দেবী মানে কি, এই দশম মহাদেবের দেবীরা কি আছে, মানে আদ্যাশক্তি, পরাশক্তির প্রকাশ। এইভাবে তার দেবীরা আমাদের রক্ষা করছে, ভক্তদের রক্ষা করে এই দশম মহাবিদ্যার মাধ্যমে। ঠিক আছে, যখন সতী নিজের বাড়ি যেতে দক্ষের বাড়ি যেতে চাইছিল, মহাদেব বলছিল না তুমি যাবে না, তখন এই 10 রূপ দেখিয়েছিলাম, যেটা দেখে মহাদেব মূর্ছিত হয়েছিল। ঠিক আছে, যে দেবীর যে আসল রূপ, আসল পাওয়ার যেটাকে বলে, এই দশম মহাবিদ্যা তো তাই। আমি দশম মহাবিদ্যা নিয়ে ভিডিও করবো, সে আছে, সেটা আমার পয়েন্টে আছে, সেটা নিয়ে। কিন্তু এই ওয়েব সিরিজটা আমার খুব খারাপ লেগেছে, একজন তন্ত্র সাধক হিসেবে, তারা সাধক হিসেবে আমার খুব খারাপ লেগেছে। তাই আমি আমার পয়েন্ট বললাম। আমার কাউকে ছোট করা বড় করার কোনো উদ্দেশ্য নেই আমার। আমি রাজনীতি থেকে শত সহস্র পর্যন্ত দূরে থাকি, কোনো নেই। কিন্তু আমাদের এই হিন্দু সমাজকে নিয়ে কী করে ওয়েব সিরিজটা হয়েছে, আমার অ্যাজ আ পার্সন, অ্যাজ আ সাধক, আমার খারাপ লেগেছে। শুধু আমার পয়েন্টটুকু আমি বলি। ঠিক আছে, আর আপনাদের চিন্তা করতে হবে না, নক্ষত্র সিরিজ চলবে এবং নক্ষত্র ফটো করে কোন ডিগ্রিতে থাকে, কত ডিগ্রি করতে থাকছে প্রত্যেকটা রাশিতে, আমি একেবারে ডিটেলসে আপনাদের পরবর্তীকালে সিরিজে দিয়ে দেবো। আজকে একটু বিষয়টা চেঞ্জ করলাম, মোনোটোনাস হয়ে যাচ্ছিলো বিষয়টা, অনেকদিন অ্যাস্ট্রোলজিটা একটু চেঞ্জ করলাম। আমি তন্ত্র নিয়ে ছোটো ছোটো রিলস করবো, হয়তো কাল থেকেই আমার আসবে, আর হয়তো এই মাসের শেষের দিকে একটা লাইভেও আসবে, সেটাও বলে দিচ্ছি। আর যাওয়া শেষ করার আগে, ভিডিওটা শেষ করার আগে একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি। আমার চেম্বার আছে বাঘাযতীনে, যদি আমার সাথে কেউ কনসাল্ট করতে চান তন্ত্র রিলেটেড কিংবা অ্যাস্ট্রোলজি রিলেটেড, অবশ্যই আসবেন। আমার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো, তাও একবার বলে দিচ্ছি, দ্যাট ইজ 7596947437। সবাই তো জানেন আমি ফেসবুকে পোস্ট করি, আমার অ্যাস্ট্রোলজি রিলেটেড পোস্ট আমার আসে, ব্যাস এইটুকুই। আর যদি কেউ কিছু জানতে চান, আমি চিন্তা নেই, দশম মহাবিদ্যা, দেবী মাতঙ্গী, দেবী তারা, দেবী কালী, সব ত্রিপুরা, আমি প্রত্যেকের রিলেটেড আমি ভিডিও করবো, ব্রড ভিডিও করবো, আমি বলবো, কোনো চিন্তা নেই, পুরো এক্সপ্লেশন করবো। এবং যে আমাদের যে শাক্ততন্ত্র আছে, এই তন্ত্রের দীক্ষা কীভাবে হয়, কী প্রকারের হয়, কী ক্রমে হয়, সেই সম্বন্ধেও বলবো, হয় না, কোনো চিন্তা নেই। তবে আজকে এইটুকুই ভিডিও আমি করছি, করে শেষ করছি। শেষ করার আগে আমার মা ইষ্টা তারাকে নমন করছি। ওম তারা ওই বিদ্মহে মহাউগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু মা।